ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল শুরু হতে যাচ্ছে। বিশেষ করে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তবে এই নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় তা এখন নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের উপর। স্থানীয় সরকার আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১ জুন এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ২ জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। এই শূন্যতা পূরণে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সবচেয়ে বড় আলোচনার বিষয়, ভোট কি দলীয় প্রতীকে হবে? নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, বিদায়ী অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল যেখানে দলীয় প্রতীক বাতিলের কথা বলা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী সরকারের প্রথম অধিবেশনে এই অধ্যাদেশ বা বিলটি পাশ হতে হবে। সংসদ যদি এটি অনুমোদন করে তবেই নির্দলীয় ভোট হবে, অন্যথায় আগের মতো দলীয় প্রতীকেই ভোট হতে পারে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের ১২টি সিটি কর্পোরেশন, ৩৩০টি পৌরসভা এবং ৪৯৭টি উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছিল। বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। নির্বাচন কমিশন জানিয়েছে তারা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। আইনি কাঠামো চূড়ান্ত হলেই নতুন বিধিমালা তৈরি করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।